বাংলাদেশের আর্থিক খাত বিশেষ করে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা এখন এক নতুন সংকটের মুখে। খেলাপি ঋণ বাড়ছে, যা দেশের অর্থনৈতিক স্বাস্থ্যকে গভীরভাবে প্রভাবিত করছে। 35% ঋণ এখন খেলাপি, আর এই সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু কেন এই অবস্থা এবং এর পেছনে কি আছে? যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, আর্থিক অব্যবস্থাপনা এবং দুর্নীতি, এই সব কিছু মিলিয়ে আমাদের ব্যাংকিং সেক্টর আজ বড় সংকটের মুখে। রাজনৈতিক পরিবর্তন এবং সরকারের অর্থনৈতিক নীতির ফলস্বরূপ নতুন চ্যালেঞ্জ আসতে চলেছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমস্যা নতুন নয়। গত বছর অর্থাৎ 2023 সালে বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 33.15%, কিন্তু গত সেপ্টেম্বর মাসের শেষে এটি বেড়ে 35.52% পৌঁছেছে। মাত্র 3 মাসে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 1452 কোটি টাকা এবং এখন সেই ঋণ পৌঁছেছে 26,163 কোটি টাকায়। আরও উদ্বেগের বিষয় হলো আর্থিক খাতের বহুল আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার হালদার, যার মালিকানাধীন এবং ব্যবস্থাপনায় থাকা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেই এখন খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। এসব প্রতিষ্ঠানে অনিয়মের চিহ্ন পাওয়া গিয়েছে। পিকে হালদার অবৈধ কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বর্তমানে এ ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলো একাধিক সংকটে নিমজ্জিত। যেমন FAS ফিন্যান্সের খেলাপি ঋণ 99.92%, ফার ইস্ট ফিন্যান্সের 98% এবং BIFC ও পিপলস লিজিং এর খেলাপি ঋণ 97%। এসব প্রতিষ্ঠানগুলো এখন পুরো আর্থিক খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং একদিকে এই প্রতিষ্ঠানগুলোর অবস্থান সংকটপূর্ণ, অন্যদিকে এসবের সঙ্গে সম্পর্কিত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও খেলাপি ঋণ বাড়ছে। এই পরিস্থিতির কারণে আরো বড় সমস্যার সৃষ্টি হচ্ছে। কিছু ব্যাংকের তারল্য সংকট প্রকট হওয়ায় অনেক গ্রাহক তাদের আমানত আর্থিক প্রতিষ্ঠান থেকে সরিয়ে নিচ্ছে। ফলে এসব আর্থিক প্রতিষ্ঠান ঋণ বিতরণ কমিয়ে দিচ্ছে এবং তাদের আমানত ও ঋণ উভয় কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, পিকে হালদারের ঘটনাটি কেবল একটি ইস্যু নয়, বরং এটি একটি বড় আর্থিক ব্যবস্থার সমস্যা, যার গভীরে রয়েছে দুর্নীতি, অনিয়ম এবং অর্থনৈতিক খাতের অস্থিতিশীলতা। এই পরিস্থিতির কারণ আরো গভীর, যা রাজনৈতিক পরিবর্তন এবং আর্থিক ব্যবস্থাপনা নীতির উপর নির্ভর করে। নতুন সরকার এবং পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক নীতির ফাঁকফোকর থেকে বর্ধিত ঋণ খেলাপির পরিস্থিতি আরো খারাপ হতে পারে, কারণ রাজনৈতিক অস্থিরতা, সিদ্ধান্তহীনতা এবং বিক্ষিপ্ত নীতির কারণে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো দ্রুত সংকটে পড়েছে। বর্তমানে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান খেলাপি ঋণ বাড়ছে এবং অনেক ব্যাংক এবং প্রতিষ্ঠান আর্থিক টানাপোড়েনে রয়েছে। তবে কিছু প্রতিষ্ঠান ভালো কাজ করছে, যেমন IDLC ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স এবং DBH ফাইন্যান্স, যাদের খেলাপি ঋণ 10%-এর নিচে। এটি দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে গুরুতর প্রশ্ন করেছে, বিশেষ করে যুবকদের জন্য, যারা অর্থনৈতিক স্বাধীনতা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগে আগ্রহী। তারা যখন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর দিকে তাকায়, তখন তাদের প্রশ্ন থাকে, এগুলো কি সঠিক জায়গা যা তাদের বিনিয়োগের জন্য নিরাপদ? এক্ষেত্রে জনসাধারণের জন্য একটি বিশাল চিন্তার বিষয় হলো কিভাবে তারা নিজের টাকা লগ্নি এবং ভবিষ্যৎ পরিচালনা করবে। শুধু প্রতিষ্ঠানগুলোর ওপর নয়, বরং নিজেদের আর্থিক সিদ্ধান্তের প্রতি আরো সচেতন হতে হবে। এখন সময় এসেছে আমাদের নিজস্ব আর্থিক অবস্থান শক্তিশালী করার। কিভাবে আমরা এই সংকট থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী, টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি, সেটি বুঝতে হবে। এই পরিস্থিতি চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু এটি আমাদের জন্য নতুন শিক্ষা এবং সুযোগও নিয়ে আসবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করুন।